পেঁপে দিয়ে যদি হয় এরকম মুরগির ঝোল, তাহলে কিন্তু একদম দুপুরটা কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যাবে। আর যদি হয় সেটা গাছের পেঁপে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো গাছ থেকে একদম দেখো একটা পেঁপে পাইরে নিয়ে আসছি। তো পেঁপেটা আমি ছুইলে ধুয়ে কাইটে সুন্দর করে নিয়েছি। তো পেঁপেটা একটু হাফ সেদ্ধ দিয়ে নিব। এর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো। পেঁপেটা হাফ সিদ্ধ হতে হতে এখানে আমি ছোট সোয়া জিরা আর আদা রসুন বেটে নিচ্ছি অল্প পানি দিয়ে। আর বরাবরই বলি যে বাটাবাটির মশলাটা স্বাদটাই অন্যরকম, আর নগদ ফগদ বাইটে মশলা দিয়ে যদি তরকারি রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই, অস্থির মজা। তো এদিকে আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো আমার বাটা হয়ে গেল। এখন পেঁপের টুকরোগুলো আমি নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি, কিছুটা আলুর টুকরো আর কিছুটা গরম মশলা। এখন নেড়ে চেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি এখানে টেস্টি সল্ট। নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর বাটা মশলাটা যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে মশলাটা না পুড়ে যায়, এর জন্য। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় যেরকম আমরা ঝালটা খাই ঠিক ওই রকমটাই আমি দেওয়ার জন্য চেষ্টা করি। তারপরেও মাঝে মধ্যে বেশি হয়ে যায়, তবে আমার কাছে ঝালটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গোলমরিচ ফাঁকি। আর এখানে জয়ফল, জয়ত্রী আর হলো 3-4 ধরনের বাদাম আমি বেটে রেখেছিলাম আগে, সেই বাটাটা দিয়ে দিলাম। আর মুরগির গোশটা ভালোভাবে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম। এটা হলো কক মুরগি, খাসি মুরগিও বলে অনেকেই। সেই মুরগির গোশ দিয়ে আজকে পেঁপে দিয়ে রান্না করব। তো দুপুরটা কিন্তু আমাদের একদম মাখা মাখা হয়ে গেছে। তো এরকম করে রান্না করলে কিন্তু তোমাদেরও দুপুরটা মাখা মাখা হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে যে পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম সেই পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। আর 3-4 দিন ধরে তো ভিডিও ছাড়তে পারি না, আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো বৃষ্টির কারণে মানে সিমের নেটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। তো কার কার এরকম সমস্যা হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর রান্নাগুলো কীরকম হয় সেটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে বলে দিও। সাবস্ক্রাইবও করে দিও, কারণ ইউটিউব চ্যানেলটা একদমই নতুন। তোমাদের ভালোবাসা না পাইলে আমি কখনোই আগাইতে পারবো না। তো এই কথাটা অনেকবারই বলছি। তো ঢাকনা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। এখন নামিয়ে নেওয়ার পালা। গরম গরম ভাতের সাথে মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।